আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে ভুনা খিচুড়ি। আজকে আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি। এই মুরগির মাংস দিয়ে খিচুড়িটা খুব বেশি মজাদার হয়। আর মুরগির মাংসটা না দিলেও আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করেছি সেটা দিয়েও খুব টেস্টি হয়। এখানে মুরগির মাংসটা ছোট ছোট পিস করে নিয়ে তাতে ভিনিগার দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো 1/3 স্পুন, আর বাকি মশলা হাফ চামচ করে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর 25 গ্রাম মতো সাদা তেল। এটা মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিলাম। আর এখানে ছোলার ডাল 3-4 ঘন্টা আগে থেকে ভিজানো, 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আর এখানে 150 গ্রাম মতো মুসুর ডাল হবে। এটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে 500 গ্রাম কি 600 গ্রাম হবে ভাতের চাল নিয়েছি। যে ভাতের চালের ভাত খাওয়া হয় সেই চালেরই আমি খিচুড়িটা বানাবো। দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম চালটা। আর এখানে 3-4টে আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে একটু নুন দিয়ে 10-15 মিনিট লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। আর ওই তেলেতেই এই ম্যারিনেট করা চিকেনটা ভেজে নেব। এখানে 15 মিনিট সময় লাগবে এই চিকেনটা। প্রথমে একটু পানি বেরোবে, তারপরে ভাজা করতে 12-14 মিনিট সময় লাগে। এটা হাই ফ্লেমেই চিকেনটা ভেজে নিয়েছি। এরপরে এই চিকেনের যে তেলটা আছে এতেই মুসুর ডালটা 2-3 মিনিট হাই ফ্লেমে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যেই পাতিলে খিচুড়িটা বানাবো, পাতিলে আমি অল্প পরিমাণ সরষের তেল নিলাম, কারণ এখানে মুসুর ডাল ভাজতে গিয়ে অনেকটা তেল আছে, ওইটা এতে দেবো। তাই সরষের তেলটা একটু কম পরিমাণে দিয়ে গরম হয়ে গেলে আমি হাফ চামচ হিং ফোড়ন দিলাম, তারপরে গোটা জিরে দিলাম হাফ চামচ, শুকনো লঙ্কার দানাগুলো ফেলে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল করে নেবো, খুব বেশি লাল করবো না, হালকা নেড়ে নিয়েই আর ওই পানি ঝরানো ছোলার ডালটা এতে দিয়ে দিলাম। দিয়ে এখন হাই ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। ছোলার ডালটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আমার একসঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল বলে দিলাম, নাহলে শুধু আদা রসুন বাটা দিলেই হবে। আর এখানে গোলমরিচ গুঁড়ো 1/3 স্পুন, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে ছোলার ডালের সঙ্গে ভালোভাবে মশলাটা একটু নেড়ে নিলাম। তারপরে পানি ঝরানো চালটা এতে দিচ্ছি। এবার ছোলার ডালের সঙ্গে চালটা 2-3 মিনিট হাই ফ্লেমে রেখে ভালো করে কিন্তু নেড়ে একটু ভাজতে হবে। এইভাবে ভেজে নিতে হবে। আর আমি যতটা পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডবলের 1.5 ডবল, মানে 1.5 গুণ বেশি পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি। সেই গরম পানিটা এখানে দিলাম। মানে এখানে 7 কাপ পরিমাণ চাল ডাল মিলিয়ে আছে, মোট 16-17 কাপ মতো পানি দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিলাম। 15 মিনিট পর এখন দেখুন ঢাকাটা খুলেছি, অনেকটা কুকড হয়ে গেছে ছোলার ডালটা এবং চালটা। এরপরে আমি মুসুর ডালটা মেশাবো এখানে, কারণ মুসুর ডালটা সেদ্ধ হতে 15 মিনিট মতো সময় লাগবে, আর ছোলার ডাল চালটা অনেকটাই সময় লাগবে। তাই আগে 15 মিনিট রান্না করে নিয়ে তারপরে মুসুর ডালটা মেশালাম। আর এখানে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এইটা ধরুন 5-6 জনের খাবার, সেখানে আমি চা চামচের 2 চামচ পরিমাণ নুন দিলাম। নুনটা মাথায় রেখে দেবেন, কম হলে পরে দিয়ে খাওয়া যাবে, কিন্তু যদি বেশি দেওয়া হয়ে যায় নুনটা তাহলে খাবারটাই বেকার হয়ে যাবে। তাই যারা রান্নায় নতুন এইটা খুব ভালোভাবে ফলো করবেন। আলু ভাজা চিকেনটাও দিয়ে আমি 15 মিনিটের জন্য আবার ঢাকা দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে এখানে আমি এটা বিরিয়ানির মশলা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে শুধু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আর অল্প চিনি অবশ্যই দেবেন ব্যালেন্স করার জন্য, হাফ টিস্পুন চিনি দিয়েছি। আর একটু গোলাপ পানি দিলাম 2 চামচ, অল্প ঘি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢাকা দিয়ে দমে 7-8 মিনিট রাখবো। এই রান্নাটা আমার করতে মোট সময় লাগলো গ্যাসে পাতিলে তেল দেওয়া থেকেই নামানো পর্যন্ত 45 মিনিট। আর পুরো রান্নাটা করতে আমার 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছে। তো এইভাবে বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।